কেক বানাতে গেলে আমাদের থেকে অনেক কিছুই জানতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ঠিক এমনই একটা জিনিস মেক করে দেখাবো। এটা হচ্ছে রিং বক্স, যেটা সচরাচর বানানো আমার কাছে অনেক বেশি কঠিন বলে মনে হয়। জানি না আপনাদের কাছে কিরকম লাগে, কিন্তু আমি যেভাবে ইজি ভাবে করি আমি আজকে আপনার সাথে ঠিক সেটাই শেয়ার করব। আমি এটা ডিরেক্ট বিস্কিট এবং চকলেট দিয়ে প্রথমে ভিতরের বেসটা রেডি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন স্কোয়ার টাইপের মানে বিস্কিট নিতে। আমাদের তো আসলে স্কোয়ার যে প্রপার ওটা তো বিস্কিট পাওয়া যায় না, যার কারণে গিয়ে আমি এখানে যে এনার্জি বিস্কিট এটাই নিয়েছি। এটার মধ্যে আমি এখানে 6টা বিস্কিট নিয়েছি মেবি। ওটা চারপাশে চকলেট মেল্ট করে দিয়েছি, যে ডার্ক চকলেটটা আছে ওটাই মেল্ট করে দিয়েছি। ওটার সাথে কিন্তু আমি কোনো ক্রিম বা মিল্ক কিছু ইউজ করিনি, ডিরেক্ট র চকলেটটাই মেল্ট করে এখানে ব্যবহার করেছি, যেন এটা ভালো করে জমাট বেড়ে যায়। এটা ঠিক এতটুকুর মধ্যে অলমোস্ট ভালো কিছুটা সময় সেট করবেন। আমি মনে হয় 2-3 ঘন্টা সেট করেছিলাম, ফ্রিজে রেখেই সেট করবেন, সেক্ষেত্রে মানে জমাট বাঁধতে ভালো হবে। এরপরে আপনারা বাইরে ঠিক যে কালার ফন্ডেন্ট দিয়ে কাভার করবেন ঠিক ওই কালারটাই নিবেন। আমার এখানে আসলে যে চকলেট কালার ছিল ওইটা দিয়ে কাভার করতে হতো, যার কারণে আমি এখানে লাইট চকলেট দিয়ে প্রথমেই ফন্ডেন্টটাকে মেক করে নিয়েছি। প্রপারভাবে মেক করার চেষ্টা করবেন এবং ফন্ডেন্টটা ভালোভাবে যেন হার্ড হয়। হার্ড না হলে এটা যদি এখানে আপনি বসাতে যান সেক্ষেত্রে আপনার এটা ভালোভাবে সেট হবে না। এখানে যে সাইজটা এটা হচ্ছে বিস্কিটের সাইজ থেকে একটু বড় করে নেবেন। বিস্কিটের সাইজ অনুযায়ী আপনি আগে ফন্ডেন্টটা কেটে নেবেন। এটা আমি লাস্টের দিকে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এখানের মধ্যে অনেকেই হচ্ছে ফন্ডেন্ট দিয়ে রিং বক্স মেক করে, কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে মেক করিনি, কারণ হচ্ছে এক্ষেত্রে আপনার প্রাইসটা অনেক বেশি চলে আসে আর কষ্টটাও অনেক বেশি হয়ে যায়। ফন্ডেন্টটা আসলে সচরাচর অনেক সময় ফেলেই দেয়, খাওয়া হয় না। এটা হলে এটা ফেলাও গেল না, আর এটার টেস্টও অনেক ভালো আসে, ভালোভাবে কেকের মধ্যে সেট হয়ে থাকে, যার কারণে গিয়ে আমি এই কাজটাই করি। আর উপরের দিকে আমি হোয়াইট কালার ফন্ডেন্ট দিয়ে কাভার করে দিই, নিচের দিকে আমি আর কিছুই লাগাইনি। এটা ডিরেক্ট কেকের মধ্যে একটা কাঠির মাধ্যমে বসিয়ে দিতে পারবো, ওইভাবেই করেছিলাম। দেন এখানে চারপাশে 4টা বর্ডারের মতো দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে এটা করেছি। আপনারা চাইলে যে কালার লাগবে ওই কালার দিয়ে করতে পারবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কিভাবে মেক করেছি সেটাই। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি নিচের দিকে কিন্তু আর কিছুই ব্যবহার করিনি, নিচের দিকে ঠিক এভাবেই থাকবে। অনেকেই বলতে পারেন এটা যদি ফ্রিজের মধ্যে রাখি কোনো প্রবলেম হবে কিনা। এটা কোনো প্রবলেম হবে না, এটা আমি পুরোপুরি অ্যাপ্লাই করে পুরোপুরি কাজ করার পরে আপনাদেরকে এটা শেয়ার করছি। যদি কোনো প্রবলেম হতো এটা আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করতাম না। আর এই যে এখানে যে ঢাকনাটা ব্যবহার করব, ঢাকনাটা একদম বিস্কিটের সাইজ বরাবরই কেটে নেবেন। বিস্কিটের সাইজ থেকে এক বিন্দু মানে বেশি কাটার দরকার নাই, সেক্ষেত্রে হলে এটা দেখতে ভালো কম লাগবে। আর আমার ঢাকনাটা এরকমই ছিল, আপনাদের ঢাকনাটা যদি অন্যরকম হয় সেক্ষেত্রে আপনারা অন্যভাবেও করতে পারেন। আমার এখানে যেরকম ছিল আমি ঠিক ওইভাবে করার চেষ্টা করেছি। এটা পুরোপুরি রেডি হওয়ার পরে আমি কালারটা ডিপ করে দিয়েছি। চকলেট কালারের ফন্ডেন্টটা ছিল ওখানের মধ্যে ডিরেক্ট চকলেটের কালারটা দিয়েই তুলির মাধ্যমে ব্রাশ করে দিই। এন্ড লাস্টের দিকে যে হোয়াইট কালারের বর্ডারটা ওখানের মধ্যেই আমি আপনার গোল্ডেন কালার বর্ডার করে দিয়েছি। আপনারা অবশ্যই জানাবেন এটা দেখতে কেমন লেগেছে। আর আপনারা চাইলে এটা আপনাদের পেজে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ।